We have some word meanings. এক্স্যাক্টলি, উই হ্যাভ সাম ওয়ার্ড মিনিংস। অর্থাৎ আমাদের কিছু আছে বলতে আমরা কিন্তু উই হ্যাভ ব্যবহার করে থাকি। সো উই হ্যাভ সাম ওয়ার্ড মিনিংস। থ্যাংক ইউ। ওকে, এবার ফাইট বলবে। ফাইট বলো। স্যার আপনি স্ক্রিনটা শেয়ার করেননি। আচ্ছা, ইয়েস, ফাইট তুমি বলো হচ্ছে। না, না, আচ্ছা, আচ্ছা। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বাবা। থ্যাংক ইউ সো মাচ। অনন্যা, অনন্যা থ্যাংক ইউ। অনন্যা বলো তো একটু, আমরা এখন তুমি বলবে আমাদেরকে কিছু ওয়ার্ড পড়তে হবে। ভালো করে শোনো মন দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা, সবার সালাম নিয়েছি। বলো তো অনন্যা, আমাদের ওয়ার্ড মিনিং পড়তে হবে, ইংলিশটা কি হবে? অনন্যা শুনতে পাচ্ছ? স্যার আমি বলি, হ্যাঁ বলো। ইয়েস, we have to read some word meanings. ইয়েস, সবাই একটু লক্ষ্য করো। আমাদের করতে হবে এরকম কথা আসলে আমাদের বলতে হবে উই হ্যাভ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন আমাদের পড়তে হবে উই হ্যাভ টু রিড, আমাদের শুনতে হবে উই হ্যাভ টু লিসেন, আমাদেরকে দেখতে হবে উই হ্যাভ টু সি। ওকে, আচ্ছা, আমি একটু তোমাদের আজকের স্ক্রিনটা শেয়ার করব। আচ্ছা, লিংক ওপেন হচ্ছে না কেন? আচ্ছা, এক সেকেন্ড দাও তো বাবা, লিংক ওপেন করতে পারছে নাকি? আচ্ছা, নোরাইজা, তোমরা কি জয়েন হয়েছো? নোরাইজা, Yes, sir. আচ্ছা, তাহলে কে জয়েন হতে পারছে না? এটা তোমরা কি একটু আগে জয়েন হতে পারছিলে না? স্যার আমরা পারছিলাম না জয়েন্ট হতে। আচ্ছা, 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 ঠিক আছে, এখন জয়েন হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমি আজকের স্ক্রিনটি শেয়ার করছি। আচ্ছা, দেখি কে বলতে পারো আমি আমার স্ক্রিনটি শেয়ার করেছি, ইংলিশটা কি হবে? আমি আমার স্ক্রিনটি শেয়ার। I have shared হ্যাঁ, the ওয়ালাইকুম screen. আসসালাম। ওয়ালাইকুম আসসালাম বাবা। I ওকে, have shared the screen. এক্সেলেন্ট। আই হ্যাভ শেয়ার্ড মাই স্ক্রিন। আচ্ছা, দেখি এবার এবার মার্জিয়া বলবে আশা করি তোমরা দেখছো। আশা করি তোমরা আমার স্ক্রিনটি দেখছো। কি হবে? বলো তো, আশা করি তোমরা আমার স্ক্রিনটি I দেখছো। think হ্যাঁ, হ্যাঁ, আই থিংক। I hope ইয়েস, you all I are ইয়েস, watching my screen. excellent. I hope you all are watching my screen. Thank you. I hope you all are watching my screen. আশা করি তোমরা সবাই আমার স্ক্রিনটি দেখছো। আচ্ছা, ঠিক আছে। ওকে, let me open your PDF। আচ্ছা, একটু পিডিএফটা অন করবো প্লিজ। একটু ওয়েট করবা কাইন্ডলি। কোনো কিছু বুঝতে প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাতে হবে, হ্যাঁ, যে স্যার আমি তো বুঝলাম না। আমাকে কিন্তু জানাবে, হ্যাঁ, না হলে কিন্তু আমি বুঝবো না যে আমি তো বুঝিয়ে যাচ্ছি, কিন্তু তুমি বুঝতে পারছো কিনা এটা বোঝানোর জন্য আমাকে তুমি জানাবা। ওকে, চলো কিছু কমন ওয়ার্ড মিনিং আমরা আজকে শিখে নিই। আচ্ছা, দেখি সবাই একটু বলো তো আমার সঙ্গে মাইক্রোফোন অফ করে ফেলো। টার্ন অফ ইয়োর মাইক্রোফোনস। নাও আই এম গোয়িং টু প্রনাউন্স দিস ওয়ার্ডস কারেক্টলি অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো মি। আচ্ছা, কেউ একজন করেছো বাবা? আচ্ছা, জাস্ট মিনিট, কেউ একজন মেসেজ করেছো। জি, জি, কে বলছো বাবা? হ্যাঁ, আজকে এই যে, হ্যাঁ, তোমাদের এই ব্যাচটা তো শুরু করলাম। নামটা বলো তো বাবা, তোমার নামটা। মুরাদ থেকে জয়েন হয়েছো, তোমার নামটা একটু বলো তো বাবা। হ্যালো, কোথায় গেল? আচ্ছা, আচ্ছা, একটু জাস্ট 1 মিনিট। আসসালামু আলাইকুম। হাই, ওয়ালাইকুম আসসালাম বাবা। তোমার নামটা একটু বলো তো বাবা, ভুলে গেছি তোমার নামটা, সরি। আমার নাম মোহনা। হ্যাঁ, হ্যাঁ, সরি। আমার নাম ফারিয়া জামান মোহনা। মোহনা, ওকে মোহনা, থ্যাংক ইউ মোহনা। এটাই তোমার ব্যাচ বাবা, এটাই শুরু, ঠিক আছে? এই যে এখান থেকে আজকে হ্যাঁ, বেসিক থেকে শুরু করবো, ওকে? তুমি আজকে থেকে এখান থেকে বোঝার ট্রাই করবা, ওকে? একেবারে বেসিক থেকে আমরা শুরু করতে শুরু করি, কেমন বাবা? ওকে। ওকে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই জানাবা। আচ্ছা, চলো সবাই একটু আমার সঙ্গে বলো তো। বলো, ড্রাই মানে শুকানো। আমরা যে কাপড় শুকাই এটা কিন্তু ড্রাই বলে, জানো? আই এম ড্রাইং মাই ড্রেস। ধরো ভেজার পরে আমরা কোনো কিছু শুকানোকে এটাকে ড্রাই বলি। তোমরা অনেকে ড্রাই ওয়াশের নাম শুনেছো, বিশেষ করে আমাদের বাড়িতে, বাসা বাড়িতে আমরা যখন কোট পরি, অনেক কোট বা ব্লেজার আছে সেগুলো কিন্তু ড্রাই ওয়াশ করতে হয়, শুকনা ওয়াশ। সো ড্রাই মানে হচ্ছে শুকানো। সবাই বলবে ড্রাই, ড্রাইড, ড্রাইড। ওকে, সেকেন্ড,
এনজয় মানে উপভোগ করা। আমরা যে ক্লাসটা এনজয় করছি, আমি পড়াচ্ছি, তুমি শেখার চেষ্টা করছো, এটাকে ইংরেজিতে বলছি আমরা এনজয় করা, উপভোগ করা। সো এনজয়, এনজয়েড, এনজয়েড। সবাই বলো আমার সঙ্গে, এনজয়, এনজয়। এরপর বলো গার্ড মানে পাহারা দেওয়া, গার্ড, গার্ডিড, গার্ডিড। আচ্ছা, আমরা যদি শব্দের শেষে ডিইডি পাই তাহলে আমি বারবার বলবো সেটা হচ্ছে ডিড বলবে, যদিও আমরা ডেড বলে অভ্যস্ত, বাট এখন থেকে চেষ্টা করো ডিড বলার। এরপর বলো হেট মানে ঘৃণা করা, ও আই হেট ইট, না আমি এটা ঘৃণা করি। সো হেট মানে কি বললাম, ঘৃণা করা, হেট, হেটিড, হেটিড। ওকে, স্টিল মানে চুরি করা, আচ্ছা বলো তো কেউ কি জানো চোর ইংলিশ কি? Thief. thief মানে চোর, Exactly. exactly. হ্যাঁ, আর steal মানে হচ্ছে চুরি করা। সো steal, stole, stolen. টেস্ট মানে স্বাদ নেওয়া। আমরা যে খাবার খাই বলি না, ওহ ইটস সো টেস্টি, তো এটা যে টেস্টি বললাম কেন, টেস্ট নিলাম এই কারণেই কিন্তু টেস্ট বললাম। আচ্ছা, তাহলে টেস্ট মানে কি, স্বাদ নেওয়া, এবং টি কে টি বলবে, টেস্ট। ওকে, সো টেস্ট, টেস্টিড, টেস্টিড। টিয়ার মানে ছেঁড়া, আমরা যে পৃষ্ঠা ছিঁড়ি এটাকে টিয়ার বলে। ওকে, আই এম টিয়ারিং আ পেজ, অথবা আই এম টিয়ারিং আ পিচ অফ পেপার, আই এম টিয়ারিং আ নিউজ পেপার। সো টিয়ার মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। ওকে, টিয়ার, টোর, টার্ন। এরপরে বলো ইউজ মানে কি, ব্যবহার করা, তাই না? যেমন আই এম ইউজিং মাই ল্যাপটপ ফর অনলাইন ক্লাসেস, আমি অনলাইন ক্লাসের জন্য আমি আমি কি আমার ল্যাপটপটি ব্যবহার করছি। সো ইউজ মানে ব্যবহার করা, ইউজ, ইউজড, ইউজড। এরপরে বলো বেরি মানে কবর দেওয়া, বেরি, মানুষ মারা গেলে যে কবর দেওয়া হয় সেটাকে ইংরেজিতে বলে বেরি। সো বেরি মানে কবর দেওয়া, বেরি, বেরিড, বেরিড। এরপরে চপ মানে টুকরো টুকরো করে কাটা, ধরো এই যে পেঁয়াজ মানে অনিয়ন অথবা যে কোনো জিনিস আমরা যে ছোট ছোট করে কাটি এটাকে চপ বলে। আই এম চপিং, আই এম চপিং, মনে করো কি কাটছো তুমি, ধরো একটা ফ্রুট, ফল কাটছো, সো আই এম চপিং অ্যান অ্যাপল, আমি একটা আপেল টুকরো টুকরো করে কাটছি। অনেক সময় ওই যে কি বানায় যেন ফলের কাস্টার্ড বা বিভিন্ন ধরনের খাবার, আপেল কিন্তু টুকরো টুকরো করে কাটা হয়। সো চপ মানে কি, টুকরো টুকরো করে কাটা, চপ, চপড, চপড। ওকে, এখন আমাদের পড়ার পালা, আগেই কেউ পড়বে না। মোহনা, তুমি এই প্রথম লাইনটা 5 বার পড়ে শোনাও তো বাবা একটু। মোহনা, যে লাইনটা আছে সম্পূর্ণ, ড্রাই শুকানো, ড্রাই, ড্রাই, ড্রাইড, পড়ো তো মোহনা একবার। হ্যাঁ মোহনা, শুনতে পাচ্ছ? মোহনা মাইক্রোফোনটা অন করো বাবা। মোহনা, মোহনা, হ্যাঁ স্যার শুনছি। পড়ে শোনাও তো বাবা, এই প্রথম লাইনটা কি লিখেছি একটু বলো তো। এনজয়, এনজয় হ্যাঁ, মানে উপভোগ করা। ওকে, তারপর কি আছে, এনজয়, এনজয়েড, এনজয়, এনজয়েড, এনজয়েড। আবার বলো তো দেখি। এনজয় মানে উপভোগ করা, এনজয়, এনজয়েড, এনজয়েড। আবার বলো তো। এনজয়, এনজয়, এনজয়েস, এনজয়েডস। আচ্ছা, না এটা কিন্তু শুকানো বলনি তুমি, আবার বলো আরেকবার। এনজয় শুকানো, সরি, ড্রাই শুকানো, ড্রাই শুকানো, ড্রাই, ড্রাই, ড্রাইড। আরেকবার বলো, ভুল বলেছো, আবার বলো তো। ড্রাই শুকানো, ড্রাই, ড্রাই, ড্রাইড। ওকে, আবার বলো। ড্রাই শুকানো, ড্রাই, ড্রাইড, ড্রাইড। আচ্ছা, থ্যাংক ইউ মোহনা। আচ্ছা, এবার সবাই শোনো, তোমাদের ফোনের ভলিউম কমাও প্লিজ। আচ্ছা, আমি ভুলে গেছি, সরি বাবা, রিফা থেকে জয়েন হচ্ছে, তোমার নামটা আরেকবার বলো তো, আমি লিখে রাখি আমার পেজটা, আমি যে কোথায় রাখি মনে থাকে না, সরি। বলো তো বাবা তোমার নামটা আরেকবার। অনন্যা তোমার নাম? হ্যাঁ হ্যাঁ, আবার বলো। ফারিহা জামান মোহনা। না তুমি না বাবা, এই যে রিফা, রিফা তাসফিয়া থেকে জয়েন হয়েছে, তোমার নামটা বলো তো। শোনা যাচ্ছে না, মাইক্রোফোন অন করো, মাইক্রোফোন অন করো প্লিজ। ও সরি স্যার, আমি মাইক্রোফোন অফ করেছিলাম ভুলে। হ্যাঁ হ্যাঁ, তোমার নামটা একটু বলো বাবা। স্যার আমার নাম রিফা। ও তোমার নাম রিফা, তাহলে অনন্যা কোথায় গেল? রিফা, আমি তোমাকে অনন্যা ভেবেছি, আচ্ছা তাহলে মনে হয় সে অন্য ব্যাচে, সরি। আচ্ছা ঠিক আছে, তোমরা ফোনের ভলিউম কমিয়ে ফেলো, টার্ন ডাউন দ্য ভলিউম অফ ইউর ফোনস। এবং তোমরা কি করবা, জোরে জোরে দেখো, আমি কিন্তু মোহনাকে পড়তে দিয়েছি, প্রত্যেকটা লাইন 5 বার করে পড়বে সবাই, হ্যাঁ 5 টাইমস, 5 বারের নিচে না, চেষ্টা করবে 2 মিনিটে শেষ করা। ওকে, টার্ন অন ইউর মাইক্রোফোন এগেইন স্টুডেন্টস, মাইক্রোফোনগুলো অন করে ফেলো তো বাবারা। ওকে, এবার আমরা পড়া শুরু করবো, স্টার্ট করো সবাই, সবাই
ড্রাই শুকানো, ড্রাই ড্রাই ড্রাই। Dry শুকানো, dry, dry, Dry শুকানো, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি। কারোর কোনো উচ্চারণে আর করতে হবে না, থ্যাংক ইউ। আচ্ছা, আর করতে হবে না। কারোর কোনো উচ্চারণের সমস্যা আছে কিনা আমাকে একটু জানাও। Could you please tell me if you have any problem in reading any word? কারো কি বলো বলো বাবা, কোনো অসুবিধা আছে? মুরসালিন, আচ্ছা শোনো সবাই, আচ্ছা আমি BQRY কি হবে স্যার? বাবা এফ, আবার বলো কোনটা কোনটা বাবা? BURY। ও এটা বেরি হবে, দেখো বাংলা সহ লেখা আছে বেরি, বেরি। আমি উচ্চারণগুলো স্যার এটা past participle ফর্মের উচ্চারণটা কি হবে? আচ্ছা, বেরি, বেরিড, বেরিড। আচ্ছা, এটা অনেকে ভুল করে বিউরি বলে, বিউরি না কিন্তু, হ্যাঁ বেরি হবে। আচ্ছা, এই ওয়ার্ডগুলো যদিও আমি দেখো রেকর্ড করছি তোমাদের ক্লাস, আমি ক্লাসের শেষে তোমাদেরকে ক্লাসের লিংক দেবো, রেকর্ড অবশ্য রাত্রে লিংক দেবো, দেরি হয়ে যায় বলে, আমি ক্লাস নেই তো, আমি ক্লাসের লিংকটা তোমাদের গ্রুপে পোস্ট করব। আর আমি উচ্চারণটা তোমাদের গ্রুপে আরেকবার একটু করে দিচ্ছি, সবাই একটু মন দিয়ে শোনো, হ্যাঁ আমি উচ্চারণটা আরেকবার বলতেছি, সবাই একটু ওয়ার্ডের উচ্চারণগুলো একটু খেয়াল করো। ওকে, ড্রাই শুকানো, ড্রাই ড্রাইড ড্রাইড। এনজয় উপভোগ করা, এনজয় এনজয়েড এনজয়েড। গার্ড পাহারা দেওয়া, গার্ড গার্ডিড গার্ডিড। হেট ঘৃণা করা, হেট হেটেড হেটেড। স্টিল মানে চুরি করা, স্টিল স্টোল স্টোলেন। টেস্ট স্বাদ নেওয়া, টেস্ট টেস্টেড টেস্টেড। টেয়ার ছেঁড়া, টেয়ার ঠোর torn। ইউজ ব্যবহার করা, ইউজ ইউজড ইউজড। বেরি কবর দেওয়া, বেরি বেরিড বিড। চপ টুকরো টুকরো করে কাটা, চপ চপড চপড। ওকে, সো পড়ার আগে তোমাদের অবশ্যই এটা একবার শুনে নিবা, তাহলে আর অসুবিধা হবে না। চলো আজকে আমরা লেসনটি শুরু করব, সবাই একটু মন দিয়ে শোনো। আগে লেসনটা বের করে নি, দাঁড়াও বাবারা, কোথায় গেল? আচ্ছা একটু দাঁড়াও। ওকে, কে বলতে পারো দেখি, আমার একটা ইংলিশ করে দাও তো দেখি। টয়ন আছো? টয়ন, টয়ন। Yes sir। আচ্ছা, আমি আমার পিডিএফটি খুঁজতেছি, ইংলিশটা কি হবে? আমি আমার পিডিএফটি খুঁজতেছি, সবাই একটু শোনো, খুঁজছি।
I am searching my PDF. ওকে এক্সেলেন্ট, আই এম সার্চিং মাই পিডিএফ। অর্থাৎ আমি যখন স্যার হ্যাঁ হ্যাঁ বলো বলো। ইয়েস। এখানে ফাইন বসালে হবে না? কি বাবা, ফাইন মানে খুঁজে পাওয়া। তুমি যখন খুঁজে পাও তখন বলো ফাইন। যেমন আমি পিডিএফটি খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড মাই পিডিএফ। বুঝতে পেরেছো বাবা? বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে, একটা ফাইন্ড মানে খুঁজে পাওয়া, অর্থাৎ খোঁজার পরে আমরা যে পাই সেটাকে ফাইন্ড বলে, আর না হলে আমরা বলি ফাউন্ড। ঠিক আছে, চলো আমরা তাহলে শুরু করছি। যারা জানো, আমি আবারও বলছি, যারা জানো তারা ভাবো রিভিশন দিচ্ছ, যারা জানো না তারা সুন্দর করে শিখে নাও। ওকে, সো আমরা শুরু করতে যাচ্ছি আজকে ক্লাসটি মডেল দিয়ে, ওকে, ক্যান দিয়ে। সো আমাদের টেন্সের ক্লাস সামনে আরো আসবে, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। সো সহজ জিনিস দিয়ে আজকে ক্লাসটা স্টার্ট করব, এবং এটা হচ্ছে মডেল ক্যান। সো আমরা বেশিরভাগ জানি যে পারি অর্থে আমরা কিন্তু ক্যান ব্যবহার করে থাকি, তাই না? যেমন আমি লিখতে পারি, আই ক্যান রাইট। তবে ক্যানের ভিতরে আর অনেক কিছু আছে, সেটা আমি আস্তে আস্তে তোমাদের বলবো ক্লাসের শেষের দিকে। যেমন ক্যান অর্থ হচ্ছে সক্ষমতা, অর্থাৎ আমি যে কোনো কিছু করতে পারি সেই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যান ব্যবহার করি। তোমার যদি এত মনে হয় যে খুব প্রেশার হচ্ছে ক্যানের বিষয়টা বোঝা, তাহলে সহজভাবে বুঝে নাও। তুমি তোমার বাংলা সেন্টেন্সটা যখন পড়বে তখন সেই বাক্যের শেষে খেয়াল করবে, একদম শেষের দিকে দেখবে পারি আছে বা পারো আছে বা পারো না, পারেন আছে। এই সকল সেন্টেন্সগুলোকে আমরা ক্যান দ্বারা বলে থাকি। ওকে, আচ্ছা মার্জিয়া বলো তো দেখি, আমি একজন ছাত্রী হতে পারি, ইংলিশটা কি হবে? আমি I can হ্যাঁ বলো, আই ক্যান বি, বলো be a student. আই ক্যান বি আ স্টুডেন্ট। দেখো ও কিন্তু বলেছে আমি একজন ছাত্রী হতে পারি, হওয়া, এই ক্ষেত্রে আমরা বি ব্যবহার করেছি। আচ্ছা আর একটা বলো তো মার্জিয়া, লোকটি সৎ হতে পারে, কি হবে? লোকটি The সৎ। man can be kind. ওকে, দ্য ম্যান ক্যান বি কাইন্ড, অথবা দ্য ম্যান ক্যান বি অনেস্ট। আর আমরা এখন যেটা পড়বো সেটা দেখো, আমি করতে পারি, আই ক্যান ডু। আমরা করতে পারি, উই ক্যান ডু। এই ক্যানের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটি অবশ্যই এর সাধারণ ফর্মে বসবে। তার মানে ক্যান ডাজও হবে না, ক্যান ডুইংও হবে না, সিম্পলি আই ক্যান ডু, মানে আমি করতে পারি। ওকে, তাহলে পড়ার সময় আমরা কি করব, বাংলা সহ এক নিঃশ্বাসে পড়বে, আগেই না। দেখো, আই ক্যান ডু আমি করতে পারি, ইউ ক্যান ডু আমরা করতে পারি, ইউ ক্যান ডু তুমি করতে পারি, ইউ ক্যান ডু তোমরা করতে পারো, ইউ ক্যান ডু সে করতে পারে, শি ক্যান ডু সে করতে পারে, দে ক্যান ডু তারা করতে পারে, ইট ক্যান ডু ইয়া করতে পারে, অর্থাৎ এক নিঃশ্বাসে শেষ করবা। পরে দেখি সবার সাথে start করো। I can do আমি করতে I পারি। can do তুমি করতে পারো। Listen to me, students, listen to me please. একবার পড়বে, ওকে, জাস্ট একবার, 2 টাইমস পড়বে না কেউ, একবার পড়ে থেমে যাবে, তারপরে আমি আরেকটা ওয়ার্ড দেবো, তখন তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা আগে কেউ পড়ো না, আগে প্লিজ ডোন্ট স্টার্ট রিডিং, ওকে, আই এম গোইং টু গিভ ইউ আ ব্ল্যাঙ্ক, শূন্যস্থান দিচ্ছি, দাঁড়াও। এই আস্তে আস্তে বাবা, একটু কথা বলি, একটু জাস্ট 1 মিনিট, ইট উইল বি ইন আ ফিউ সেকেন্ডস। আচ্ছা এবার দেখো, এতক্ষণ ছিল ডু, ডু মানে করা, এবার দিব আই ক্যান সুইম, মানে আমি সাঁতার কাটতে পারি। এবারে শূন্যস্থানে তোমাকে সুইম বসিয়ে পড়তে হবে, পড়ো দেখি সবাই, আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, ক্যান সুইম I can swim. আচ্ছা একবারে বেশি পড়বা না, হ্যাঁ। আচ্ছা এরপরে পড়ো তো, আই ক্যান প্লে আমি খেলতে পারি, খুব দ্রুত, আই ক্যান প্লে, ক্যান প্লে আমরা তোমরা খেলতে পারো, হি ক্যান প্লে, সে খেলতে পারে। শেষ করবা,
she can play সে খেলতে পারে, they can play তারা খেলতে পারে, it can play ইয়া খেলতে পারে। আরেকটা দিয়ে পড়বা I can come, পড়ো তো দেখি সবাই I can come আমি আসতে আমি আসতে পারি, আমরা আসতে পারি, ইউ ক্যান কাম তোমরা আসতে পারো, উই ক্যান প্লে আসতে পারে, come সে আসতে পারে, সি ক্যান কাম সে আসতে পারে, ওকে দে ক্যান কাম তারা আসতে পারে, তারা আসতে পারে, ইট ক্যান কাম ইহা আসতে পারে। আচ্ছা থ্যাংক ইউ। এবার দেখো সবাই আমাকে একটু শুনবা, এবার আমরা পড়বো আই কান্ট ডু মানে আমি করতে পারি না। একটু থামবে, আগেই পড়বে না কেউ, হ্যাঁ, অর্থাৎ এটা নেই এখন। এবার শোনো সবাই, আই কান্ট ডু আমি দেখি একটু মোহনা পড়ো তো একবার বাবা, কি লেখা আছে একটু মোহনা একবার পড়ে শোনাও তো দেখি বাংলা সহ মোহনা। I can do আমি করতে পারি, we can do না আমরা বাবা, করতে পারি না আছে দেখো, পড়ো তো একবার। I can do আমি করতে পারি না, we can do আমরা করতে পারি না, you can do তুমি করতে পারো না, you can do তোমরা করতে পারো না, he can do সে করতে পারে না, she can do সে করতে পারে না, they can do তারা করতে পারে না, it can do ইহা করতে পারে না। মাশাআল্লাহ, তোমার তো মুখের ফ্লুয়েন্সি বেশ ভালো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দেখো মোহনাকে দিয়ে আমি একবার পড়িয়েছি, এবার সবাই মিলে আমরা পড়বো, হ্যাঁ, যে টুটাকে বাদ দিলাম, এবার আমরা সুইম দিয়ে পড়বো, জাস্ট 1 মিনিট একটু সময় দিবা আমাকে। ওকে আচ্ছা এবার সবাই একসাথে পড়বো কি, আই ক্যান সুইম, পড়ো তো দেখি সবাই, সাঁতার কাটতে পারি না, পড়ো। এবার পড়ো তো আই ক্যান প্লে আমি খেলতে পারি না, পড়ো। ওকে পড়ছো, ওকে ফাইন। এবার পড়ো আই কান্ট কাম আমি আসতে পারি না, দ্রুত। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা ক্যানের ব্যবহার বুঝতে পেরেছো। তার মানে তুমি যেখানে, এবার আমরা প্রশ্ন শিখবো, প্রশ্নের সময় আমরা ক্যানটাকে স্যার কোথায় কুট বসে কোথায়? কুট বসে হচ্ছে যে আমরা নেক্সট ক্লাসে কুট পড়বো। কুট বসে হচ্ছে আমরা যখন কোনো কিছু পারতাম বলি, যেমন পারি হচ্ছে ক্যান আর পারতাম হলে কুড। নেক্সট ক্লাসে আমরা প্র্যাকটিস করব। ওকে আচ্ছা দেখি সবাই একটু শোনো, এখানে যে বাক্যগুলো আছে বাক্যগুলো আমরা কিভাবে পড়তে হয় জানো? নোরাইজা একটা দেখিয়ে দাও তো বাবা, নোরাইজা কিভাবে পড়তে হবে বলে দাও তো একবার। 5 বার করে পড়তে হয়, 5 বার করে পড়তে হবে। দেখো লেখা আছে প্রতিটা বাক্য 5 বার করে পড়তে হবে, বাংলা সহ পড়বা, হ্যাঁ। যেমন ক্যান ইউ বাই তুমি কি কিনতে পারো, তাহলে আমরা প্রশ্ন উত্তর করা শিখে ফেলবো। ক্যান ইউ বাই তুমি কিনতে পারো, ক্যান ইউ বাই তুমি কিনতে পারো, ক্যান ইউ বাই তুমি কি কিনতে পারো, ক্যান ইউ বাই ফেন তুমি কি কিনতে পারো। পড়ো দেখি 5 বার করে স্টার্ট করো, এভরিবডি শুরু করো।
market. Can take a bike from the market and buy a pen from the market. I can buy a pen from the market. I can buy a pen from the market. Which pen can you buy? Can you buy from the market? আমি No, I can in my home. আমি পারি না when we আমি বাজার থেকে মেট্রো অর্ডার Yes, I buy a pen from the market and buy the ticket from the video from the market and buy the car. আমি যাচ্ছি আমার ঘর পরিষ্কার করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ এভরিবডি ফর ইউর গ্রেট এফোর্ট। বলো বাবা, ওখানে একটা ভুল আছে। কোথায় ভুল আছে বলো তো? হাই হাই বলো তো বাবা। ওখানে ক্যান্ট ইউ বাই ওখানে বাংলা লেখেন নাই স্যার। ক্যান্ট ইউ বাই কোথায় বাবা? কোথায় কোথায় কোথায়? ও আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা ঠিক আছে, আমি এটা লেখা ছিল মনে হয়, এটা এটা মনে হয় হাতে লেগে কেটে গেছে। ঠিক আছে, অসুবিধা নেই, যে লেখা আছে দেখো এখানে ক্যান্ট ইউ বাই। আচ্ছা এখানে ই করতে গিয়ে মনে হয় কেটে গেছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি ঠিক করে দিচ্ছি, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিবডি ফর ইউর গ্রেট এফোর্ট অন দিস on today's lesson. I hope that you have I understood. can buy the matter orbit. Orbit মানে কি? ও অরবিট এটা কলমের নাম, ম্যাটের অরবিট একটা কলমের নাম, এটা কোনো অর্থ নেই। অরবিট মানে যদিও এটা তোমার ওই যে সায়েন্টিফিক্যালি একটা নাম আছে, যেটাকে আমি তো ভুলে গেলাম, তাও দেখিনি। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান নাকি কেমিস্ট্রিতে এরকম একটা ওয়ার্ড আছে, বাট এটা আমি নাম ব্যবহার করেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি আচ্ছা অরবিট মিনিং আচ্ছা এর অর্থ হচ্ছে তোমার কক্ষপথ। আচ্ছা কক্ষপথ, হ্যাঁ, এটা যারা ফিজিক্স নিয়ে পড়বে ভবিষ্যতে এরা জানবে কক্ষপথ। এটা আমি যেটা ব্যবহার করেছি এটা সিম্পলি নাউন। ঠিক আছে, চলো এখন আমরা শুরু করতে চলেছি আমরা ক্যান দিয়ে কনভারসেশন, ওকে, এবং অলসো ডিফারেন্ট টাইপ অফ কনভারসেশন। আই হোপ ইউ অল আর রেডি। ওকে, একটু জাস্ট 1 মিনিট। আচ্ছা শুরুতে আমি আজকে আমি কাকে ধরবো? আচ্ছা দেখি মোহনাকেই ধরি, মোহনাকে বাংলা টু ইংলিশ করাই আগে। আচ্ছা এরপরে রেডি থাকবা হচ্ছে আচ্ছা আজকে আমি একটু নোরাজার কাছ থেকে
অ্যাবাউট ইওর কান্ট্রি সম্পর্কে জানতে চাইবো, অ্যাবাউট ইওর কান্ট্রি। ওকে, আর কে কে বলতে চাচ্ছ অ্যাবাউট ইওর কান্ট্রি, হ্যান্ড রেজ করে ফেলবা, দেখি কে কে সাহস আছে। অনেকে তোমরা আগের থেকে ইংলিশ কম বেশি পারো, হ্যাঁ। সো যারা যারা বলতে চাও অ্যাবাউট ইওর কান্ট্রি, তোমরা হ্যান্ড রেজ করবা। স্যার আমার পরীক্ষা ছিল তাই আমি শিখতে পারিনি। ও আচ্ছা, অসুবিধা নেই বাবা, তুমি আবার শিখে দিও পরে। যারা বলতে চাচ্ছ হ্যান্ড রেজ করবা, হ্যাঁ। তার আগে আমি একটু মোহনাকে দিয়ে বাংলা টু ইংলিশ করে নিই। মোহনা, কুড ইউ প্লিজ টার্ন অন ইউর মাইক্রোফোন? মোহনা শুনতে পাচ্ছ বাবা? মোহনা, হ্যাঁ শুনতে পাচ্ছি। আজ দেখি মোহনাকে আমি বাংলা থেকে ইংলিশ পড়াবো। অ্যাট দ্য সেম টাইম ইউ অল হ্যাভ টু ট্রাই ফ্রম ইউর এন্ড। সবাই চেষ্টা করবো আমার বাংলা থেকে ইংলিশ করার, তাহলে ফুল ক্লাসে কিন্তু তোমার একটা মুখ চলবে। ওকে মোহনা, স্যার দেখি আমি যদি আপনার বাংলা টু ইংলিশ পারি তাহলে কি আমি বলতে পারবো আপনাকে? আমাকে কি বলবো বাবা, আমার বাংলাদেশ সম্পর্কে? হ্যাঁ। হ্যাঁ না অবশ্যই পারবো। মানে হ্যাঁ, আপনি যে মানে আপনি যদি কাউকে ধরেন আমি যদি ওটা পারি আমি কি বলতে পারবো? হ্যাঁ তুমি বলতে পারবা, কিন্তু মাইক্রোফোন অফ রেখে চেষ্টা করবা, কেমন? নাহলে দুজনের আচ্ছা। কথা উল্টো পাল্টা হয়ে যাবে। আমি সবাইকে বলতে বলছি, এবং তোমরা চাইলে সবাই ক্যামেরাও অন করতে পারো, নো প্রবলেম। মোহনা একটু শুরু করো দেখি বাবা, বলো তো মোহনা, আমি সাঁতার কাটতে পারি কি হবে? সবাই চেষ্টা করবে, আমি সাঁতার কাটতে পারি। মোহনা বলো। আই ক্যান সুইমিং। ওকে, নো, আই ক্যান সুইম, প্রথমেই বলেছি কোনো আইএনজি হবে না। তুমি সিম্পলি বলো আই ক্যান সুইম, বলো তো। আই ক্যান সুইম। আচ্ছা, যদি বলো আমি নদীতে সাঁতার কাটতে পারি কি হবে? আই ক্যান সুইম এট রিভার। হ্যাঁ, ইন দ্য রিভার। আবার বলো। আই ক্যান সুইম ইন দ্য রিভার। ভেরি গুড। এবার তুমি বলো যে আমরা খেলতে পারি। আই ক্যান প্লে। ওকে, আমরা হলে হবে কি উই ক্যান প্লে। উই ক্যান হ্যাঁ, প্লে। ইয়েস। এখন যদি বলো যে আমরা ক্রিকেট খেলতে পারি কি বলবে? উই ক্যান প্লে ক্রিকেট। ক্রিকেট। ইয়েস। এবার যদি বলো তুমি আসতে পারো, এটা কি বলবে? তুমি আসতে পারো। ইউ ক্যান কাম। তুমি আমার সাথে আসতে পারো। ইউ ক্যান কাম হ্যাঁ, উইথ মি। উইথ মি। এক্স্যাক্টলি। নেগেটিভ বলো তো দেখি, আমি গাইতে পারি না। আই আই ক্যান আই হ্যাঁ, আই ক্যান নট সিং। সিং। আচ্ছা, ভেরি গুড। এবার যদি বলো আমরা পড়তে পারি না, কি বলবে? আমরা পড়তে পারি না। আই ক্যান নট রিড। নো, উই কান্ট রিড। তাহলে উই মানে আমরা। আবার বলো তো দেখি আমরা পড়তে পারি না। উই ক্যান নট রিড। ওকে। যদি বলো আমরা হিন্দি পড়তে পারি না, কি বলবে? স্যার আমি শুনতে পাইনি। আচ্ছা, আবার বলছি, আমরা হিন্দি পড়তে পারি না, হিন্দি। আচ্ছা, যদি বলো যে আমরা বাংলা পড়তে পারি না, কি বলবে? আমরা বাংলা পড়তে পারি না। উই ক্যান নট স্পিক বাংলা। না, উই ক্যানট রিড বাংলা, ওই যে পড়তে পারি না বলেছি। আচ্ছা, এবার যদি বলো যে সে পান করতে পারে না। সে, she cannot drink. ওকে, সে গরম পানি পান করতে পারে না, কি বলবে? She cannot drink hot water. হট ওয়াটার। থ্যাংক ইউ সো মাচ। মোহনা, তুমি তো এটা বুঝেছো তাই না বাবা? Yes sir. থ্যাংক ইউ। কঠিন লাগছে না তো? ফাইন। না। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকো, আরো বাংলা থেকে ইংলিশ আমরা প্র্যাকটিস করব। এরপর আমরা শুনবো বাংলাদেশ সম্পর্কে। ওকে, জাস্ট টয়ন শুরু করো দেখি, সবাই একটু শোনো তো। এরপর তোমাদের যদি মনে হয় যে বাংলাদেশ সম্পর্কে তুমিও বলতে পারবে 5-7 লাইন, তাহলে চেষ্টা করবে। ওমা, নুরাইজা, তুমি হাত নিচু করে ফেলেছো। নুরাইজা কোথায় গেল বাবা? নুরাইজা চলে গেছো নাকি তোমরা? ও না, আছো তো। ওকে ওকে। আচ্ছা, দেখি বলো তো দেখি বাবা, শুরু করো। টয়ন ইজ গোয়িং টু tell us about Bangladesh, that means his country. বলো তো, শুরু করো। ওকে, স্টার্ট। Assalamualaikum. At first, I would like to thank our honorable teacher for giving me a great chance to say something before you. My name is Tom. My today topic is Bangladesh. Now I'm going to discuss the topic. The name of my country is Bangladesh. It is situated in the South Asia. It is small but very beautiful country. It is an independent country. It is independent 1971. The land area of our country is 1,47,570 square kilometers.
The total population of our country is about 1.8 crore. The national language of our country is Bangla. It has 4 division and 68 division and 64 districts. Dhaka is the capital city of Bangladesh. It is riverine country. There are many big rivers in Bangladesh, such as Podda, Meghna, Jamuna, etc. The weather of this country is moderate. Bangladesh is an agricultural country. I love my country very much. I am proud of my country. Wow, that's it. Thank you, Toyon. Excellent presentation. Toyon, have you any question related can or have you understood today's lesson perfectly? Yes. ওকে বলো হ্যাঁ আমি পুরো লেসনটা বুঝেছি ইংলিশটা কি হবে Yes, I can understood this lesson. নো আই হ্যাভ আন্ডারস্টুড আবার বলো তো ইয়েস আই হ্যাভ Yes, I have. Yes, I have understood this lesson. ওকে ফাইন দেখো এবার আমি রিফাকে কিছু প্রশ্ন করব ইংলিশ টু ইংলিশ এবং তোমরা যারা ক্লাসে আছো আমি রিকোয়েস্ট করব সবাইকে আমার এই ইংলিশ প্রশ্নগুলোর আনসার করবা তোমরাও ভুল হোক মাইক্রোফোন অফ রেখে তোমরা মুখটা মিলাবা ভুল গেলেও তোমার কিছু করার নেই কোনো সমস্যা নেই তুমি জাস্ট প্র্যাকটিস করো রিফা আর ইউ রেডি Yes, sir. ওকে ক্যানের বাইরের কিছু প্রশ্ন তোমাকে করব and you have to answer me first question is how long do you study English every day I learn English every day Mhm. at by Mhm. বলো 2 hours. 2 hours তাহলে বলো every day I practice English 2 hours বলো every day Every day I practice English 2 hours. ওকে এবার প্রশ্ন why do you learn English তুমি কেন ইংলিশ শেখো এটা কেন তুমি শিখছো বলো তো বাবা I learn English because it is very important in life. Okay, fine. Then you tell me something, 5 to 6 sentences about your school. বলো দেখি তোমার স্কুল সম্পর্কে আমাদেরকে কিছু The name of my school is Shahin Career School. ওকে This is situated in Tangal. ওকে ওকে ফাইন বলো বলে যাও হ্যাঁ In my school have 300 ওকে no 3,000 students, হুম ওকে বলো বলো 13 teachers. ফাইন ওকে দেন বলে যাও I love my school very much. Okay, who is your best and most favorite teacher at your school? My favorite teacher at my school is my English teacher. Okay, who is he? Tell us something. Okay, বলো তার সম্পর্কে আমাদের কিছু বলো My English teacher's name is Jahid. ওকে জাহিদ স্যার হ্যাঁ হ্যাঁ বলো Yes. তারপরে বলে যাও He's good in English and he learn. he teach us স্যার আমি যদি বলি যে সে আমাদের ভালো ইংলিশ শেখায় এটা ইংলিশ তাহলে বলো he teaches us English well he teaches us English well. ওকে ফাইন থ্যাংক ইউ রিফা তুমি কি আজকের লেসনটা বুঝতে পেরেছো বাবা Yes sir. ঠিক আছে থ্যাংক ইউ হোমওয়ার্ক বুঝিয়ে দেবো আমাকে সাবমিট করবা তাহলে ফুল প্র্যাকটিস হয়ে যাবে ওকে ঠিক আছে আমরা এবার আবার বাংলাদেশ সম্পর্কে কিছু শুনবো সবাই শোনো ওকে নেক্সট ফাইক ইউ আর গোয়িং টু স্টার্ট ইউর প্রেজেন্টেশন অ্যাবাউট বাংলাদেশ ওকে এরপরে আমি যাব হচ্ছে কার কাছে রাখির কাছে যাব বাংলা টু ইংলিশ বলো তো বাবা Assalamu alaikum. How are you all? I hope you are all fit and fine by the grace of Almighty Allah. I am also fine. Today my topic is a paragraph on my country. Now I am describing about it. The name of my country is Bangladesh. It is about 1,47,570 square kilometers. It is a populated country. The population of my country is about 17 crore. It has 64 districts and 8 divisions. In many years ago, it was ruled by British. From 1757 to
1757 to 1947 it was ruled by British, and in 1947 to 1971 it was ruled by Pakistan. In 16 Okay. December of 1971 we are free from Pakistan and we made a independent nation and country. Okay. The national fruit of of Bangladesh is jackfruit, and the national bird is magpie robin. The national flower is water lily. Wow. The father of the Bangabandhu Sheikh Mujibur Rahman is the father of the nation. Okay. There are many fields and rivers. There are many. It is a riverine country. There are many rivers such as Podda, Meghna, Jamuna. Bangladesh has some tourist spots like Kuakata, Saint Martin's Island, Cox's Bazar, etc. Wow. Bangladesh has some natural beauty. So I love my country. I live my country, and I proud my country. Wow, that's fantastic presentation. Thank you so much. And also you're improving your pronunciation. উচ্চারণগুলো খুব ভালো হয়েছে. Thank you, Faik. Faik, have you got to this lesson with Ken? Yes, I have understood. ওকে, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা বাংলা টু ইংলিশ করব। তোমরা সবাই একটু আবার মুখ মেলাও এবং নড়ে চড়ে বসো এবং বাংলা টু ইংলিশ করার চেষ্টা করবে সবাই। ওকে, রাখি, আর ইউ রেডি? রাখি, রাখির পরে নোরাইজা অথবা মার্জিয়া, যে কোনো একজন রেডি থাকবা বাংলাদেশ সম্পর্কে বলার। সরি, কই গেল রাখি? শুনতে পাচ্ছ বাবা? রাখি, কুড ইউ প্লিজ টার্ন অন ইওর মাইক্রোফোন? ওকে রাখি, রাখিকে দিয়ে দেখো ক্যান দিয়ে আমরা কিছু প্রশ্ন উত্তর কিভাবে করতে হয় আমরা সেটা প্র্যাকটিস করতে যাচ্ছি। রাখি বলো তো দেখি, তুমি কি লিখতে পারো? ইংলিশটা কি হবে? তুমি কি লিখতে পারো? বলো। হ্যাঁ, রাখি বলো, তুমি কি লিখতে পারো? Can হ্যাঁ, ক্যান ইউ you do? রাইট? তুমি কি হ্যাঁ, তুমি কি লিখতে পারো? একটু জোরে বলো তো বাবা, আমি শুনতে পাচ্ছি না। ক্যান ইউ? can you do? না, ক্যান ইউ রাইট? তুমি কি তুমি কি লিখতে পারো? তাহলে Right. হ্যাঁ, ক্যান রাইট হবে। কি লিখতে আচ্ছা তুমি পারো? বলো, তুমি বলো হ্যাঁ আমি লিখতে পারি। ইংলিশটা কি হবে? হ্যাঁ আমি লিখতে পারি। ইয়েস বলো। Yes, আই ক্যান রাইট। I can write. রাইট, হ্যাঁ। এবার যদি বলো তুমি কি সাঁতার কাটতে পারো, এটার ইংলিশটা কি হবে? তুমি কি সাঁতার কাটতে পারো? সবাই চেষ্টা করো ইংলিশটা প্লিজ। হ্যাঁ, তুমি কি সাঁতার কাটতে পারো? কি বলবে? ক্যান ইউ? বলো বলো। Can you ক্যান ইউ সুইম? swim? ক্যান ইউ সুইম মানে Can তুমি you সুইম? হ্যাঁ, তুমি বলো যে না আমি সাঁতার কাটতে পারি না, কি বলবে? নো বলো। no আই কান্ট সুইম। can হ্যাঁ, Oh. আই I can কান্ট সুইম। can সুইম। আচ্ছা এবার বলো তো তুমি কি খেলতে পারো, এর ইংলিশটা কি হবে? তুমি কি খেলতে পারো? can ইউ you প্লে। play? আচ্ছা তুমি বলো হ্যাঁ আমি খেলতে পারি, কি হবে? ইয়েস আই ক্যান I can প্লে। ও না সরি, হ্যাঁ প্লে তো বললাম নাকি? আই ক্যান প্লে। yes, এবার যদি বলি যে তুমি কি পান করতে পারো, কি হবে? তুমি কি পান করতে পারো? ক্যান ইউ can you ড্রিঙ্ক? drink? আচ্ছা তুমি বলো হ্যাঁ বলো হ্যাঁ আমি পান করতে পারি। ইয়েস Yes, হ্যাঁ yes, আই ক্যান I can ড্রিঙ্ক। drink. আচ্ছা ঠিক আছে রাখি, থ্যাংক ইউ সো মাচ, তুমি চেষ্টা করেছো, বাট তোমাকে একটু হোমওয়ার্কের দিকে একটু লক্ষ্য করতে হবে, না হলে তুমি ফাস্ট বলতে পারবে না। ওকে আচ্ছা ডোন্ট ওয়ারি। স্যার, হ্যাঁ বলো বাবা। আমার আমার বারবার স্ক্রিনটা অফ হয়ে যায়। আচ্ছা এরকম হলে তুমি কেটে আবার ঢুকবা, কেটে আবার আমি এখন পর্যন্ত 4 বার কেটে ঢুকেছি কিন্তু আবার এরকম হচ্ছে কেন? তোমার ওখানে কি নেট? Sir, একটু বাবা, তোমার ওখানে কি নেট কানেকশন ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এরকম হচ্ছে কেন? বুঝতেছি না তো বাবা।
আচ্ছা দাঁড়াও আমি দেখছি, সলিউশন দিচ্ছি। ওকে সায়ান বলো বাবা, সায়ান। ইয়েস। স্যার আপনি যাকে এখন ধরবেন তারকে ধরার পর কি আপনি কি আমাকে ধরবেন? তোমার কি আর্জেন্ট আছে আজকে বাবা? তোমার আজকে আমি তো নেক্সট ক্লাসে তোমাকে ধরতে চাচ্ছিলাম, কিন্তু তুমি ক্লাসে আজকে থাকো। ওকে বাবা, আজকে তোমার পর্যন্ত তুমি যেতে পারবো না। আচ্ছা ওকে স্যার। আচ্ছা, সাথে থাকো, যেও না। আচ্ছা যেও না কেউ, হ্যাঁ দাঁড়াও একটু বাবা শেষ করে নি। আচ্ছা এবার বলো। স্যার আজকে হ্যাঁ বলো। হ্যালো। স্যার আজকে কি আমাকে ধরাবে? হ্যাঁ এই যে তোমাকে তো বলতে বলবো, বাংলাদেশ সম্পর্কে বলো, শুরু করো। ওকে স্যার। ওকে ফাইন। Assalamu alaikum. সালাম। At first, I would like to thank my honorable teacher for giving me a great chance to say something before you. My today's topic is about my country. Now I am discuss this topic. ফাইন। The name of my country is Bangladesh. It is situated in the South Asia. ওকে ফাইন। It হুম। it has It has 1,47,517 in square kilometers. ফাইন। তারপর বলে যাও। It has 9 in division and 64 Districts. Districts. Okay. in our country. Fine. তারপরে The main crop in our country is paddy, jute, tea. Okay. The main river is the main river are Jamuna, Padma, Meghna, Okay. Kisi. Oh fine. তারপরে It has many tourist places Okay. like Sundarban, Kocbazar, Okay. Kocbazar, etc. Okay. তারপরে Kuakata, etc. আচ্ছা তারপরে I am proud of my country. That's all for today. Thank you for listening to me. Okay. Thank you so much. Thank you বাবা। আজকে লেসনটা বুঝতে পেরেছো তো পারফেক্টলি? স্যার আজকে কি আমাকে জিজ্ঞেস করবেন? আজকে যে তোমাকে জিজ্ঞেস করবো না বাবা, নেক্সট ক্লাসে তোমাকে জিজ্ঞেস করবো, কেমন? তুমি আজকে সাথে থাকো। তোমাদেরকে যাদের আজকে স্যার এরপর নিয়ে আমরা কি ভিডিও বানাবো? হ্যাঁ বাবা আমি বলে দিচ্ছি, আমি বলে দেবো একটু পরে, আমি হোমওয়ার্ক বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যাদের আজকে আমি ধরতে পারছি না, আমি নেক্সট ক্লাসে তাদের ধরবো, কেমন? আচ্ছা এবার আমাকে বলো, নোরাইজা নাকি মার্জিয়া, কে বলতে চাইছো? একজন বলবে, হ্যাঁ আজকে নেক্সট ক্লাসে আরেকজন বলবে। স্যার নোরাইজা। নোরাইজা, you are going to tell us about স্যার আমার তো শেষ হয় নাই। Am I right? হ্যাঁ বাবা। স্যার আমার তো শেষই হয় নাই। তুমি শেষ করলে না বাবা নাকি? হ্যাঁ হ্যাঁ আমি তো ভাবছি শেষ করেছো। আচ্ছা শেষ করো। আচ্ছা একটু বাবা একটু দাঁড়াও, শেষ করো, বলো শেষ করে ফেলো। আমি খেয়াল করে নিই, বলো বলো বলো। স্যার আমাকে কি আর কিছু বলবেন না? ও না, তোমাকে ওই জিজ্ঞেস করলাম, তুমি ক্যান নিয়ে কি তোমার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ নো হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি শোনো তাহলে। নো স্যার। ঠিক আছে। ওকে নোরাজা, স্টার্ট Okay, sir. স্পিকিং অ্যাবাউট ইওর কান্ট্রি। শোনো, একজন যখন ইংলিশ বলে তখন কিন্তু আমাদের শুনতে হবে। Assalamu alaikum. At first, I would like to thank our honorable teacher for giving me a great chance to say something before you. Fine. My today's topic is our country. I am going to discuss the topic. The name of my country is Bangladesh. It is situated in South Asia. It is a small but beautiful country. Fine. It is an independent country. It becomes independent in 1971. The population of this country is about 18 crores. The area of this country is 1,47,570 square kilometers. Bangladesh is called the country of 6 seasons. It is also called the country of rivers. The main crops of this country are rice, jute,
Gomti, Wet, etc. The Podda, the Meghna, the Jamuna are the big rivers of our country. There are many attractive places such as the Sundarbans, the Coxbazar, etc. I love my country very much. That's all for today. Thank you মাশাআল্লাহ, all for থ্যাংক ইউ listening সো to মাচ, me. থ্যাংক ইউ। ওকে, ফাইন। আচ্ছা, এবার আমি যাব হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, একটু সময় দিবা আমাকে। আচ্ছা, এখানে সাবিকুন নাহার, আরিফা, আচ্ছা গেল, নুসরাত রাখি গেল। ওকে, মোরসালিন, নাও ইওর টার্ন। মোরসালিন, শুনতে পাচ্ছো? মাইক্রোফোনটা অন করে ফেলো। দেখো, Yes, sir. Hello. আচ্ছা, Yes, sir. Huh? এবার দেখো মোরসালিনকে, Hello. আচ্ছা হ্যাঁ, বলো ইয়াসিন, বলো ইয়াসিন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি বাবা, বলো ইয়াসিন। Hello. ইয়াসিন, বলো ইয়াসিন। হ্যাঁ, একটু দাঁড়াও মোরসালিন। হ্যাঁ বললাম স্যার, আমি কি হ্যাঁ, তুমি লিভ নিবা? এখন অসুস্থ? লিভ নিতে পারি স্যার? হ্যাঁ, শিওর বাবা, হ্যাঁ লিভ নাও, তুমি অসুস্থ। হ্যাঁ স্যার, আপনার সাথে স্যার আমার পার্সোনালি একটু কথা আছে স্যার, আমি ঠিক আপনাকে আছে, কালকে কল দিই। ঠিক আছে, আমাকে ফোন দিও কাল যে কোনো সময়। থ্যাংক ইউ, ঠিক আছে বাবা। ওকে স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ওকে মোরসালিন, নাও ইওর টার্ন। মোরসালিন, বলো তো দেখি, আমি লিখতে পারি ইংলিশটা কি হবে? বলো, আমি লিখতে পারি কি হবে ইংলিশটা মোরসালিন? আমি লিখতে পারি আই, বলো মোরসালিন। I can write. এই তো, এবার বলো তো, আমি একটি বই লিখতে পারি কি হবে? আমি একটি বই লিখতে পারি। I can write a book. ওয়াও! তাহলে যদি বলো আমি একটি গল্প লিখতে পারি না, নেগেটিভ করো। আমি একটি গল্প লিখতে পারি না। I can. হ্যাঁ, I can't, I can't. হ্যাঁ, I can't রাইট write আ, a story. এই তো ফাইন। এবার বলো তো, আমি পান করতে পারি, কি বলবে? আমি পান করতে পারি। বলো। I can I drink. can drink। আচ্ছা, এবার যদি বলো আমি চা পান করতে পারি, কি হবে? আমি চা পান করতে পারি। তাহলে I can drink tea। গুড। এবার নেগেটিভ করো, আমি কফি পান করতে পারি না, কি বলবে? I can't ড্রিঙ্ক। drink coffee. এই তো ফাইন। Drink coffee. হ্যাঁ, যদি বলো আমি ক্রিকেট খেলতে পারি, কি বলবে? বুঝি নাই। আমি ক্রিকেট খেলতে পারি, ক্রিকেট। বলো। I can play a cricket. আচ্ছা, এ হবে না, বলো আই ক্যান প্লে ক্রিকেট। আবার বলো তো। I can play cricket. এবার যদি বলো আমি ফুটবল খেলতে পারি না, এটা কি বলবে? আমি ফুটবল খেলতে পারি না। বলো। I can't play football. এই তো। এবার বলো আমি ইংরেজিতে কথা বলতে পারি। I can speak in English. আচ্ছা, এ হবে না, আই ক্যান স্পিক ইন ইংলিশ। ওকে। এবার যদি বলো যে আমি হিন্দিতে কথা বলতে পারি না, I can ওকে, speak in Hindi. Speak in Hindi. ওকে, থ্যাংক ইউ মোরসালিন। তুমি কি ক্যানের ব্যবহার বুঝতে পেরেছো বাবা মোরসালিন? ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার শোনো সবাই মন দিয়ে আমার কথাটা। তোমাদের আমি হোমওয়ার্কটা একটু বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ? সবাই একটু মন দিয়ে শোনো, এরপরে আমি আবার জিজ্ঞেস করছি। হোমওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দিস কোর্স। তুমি যদি হোমওয়ার্ক না করো তাহলে ক্লাস থেকে তুমি বেনিফিটেড হবে, বাট 50%, নট মোর দেন দ্যাট। বাট ইফ ইউ ক্যান কমপ্লিট দ্য হোমওয়ার্ক, ইউ উইল গেট 100% বেনিফিট। তুমি 100% তুমি এই বিষয়গুলো তুমি বুঝতে পারবা।
এবং আরেকটা বিষয় হচ্ছে হোমওয়ার্ক না করলে কোথায় তোমার প্রবলেম আছে তুমি বুঝতে পারবে না। অর্থাৎ পড়ার সময় কিন্তু আমরা অনেকে অনেক প্রবলেম খুঁজে পাই, বাট ইফ ইউ ডোন্ট কমপ্লিট দ্য হোমওয়ার্ক, এটা কিন্তু তোমার কাছে অজানা থেকে যাবে যে স্যার আমার প্রবলেম তো খুঁজে পাচ্ছি না। ইফ ইউ রিড ইউ উইল ফাইন্ড ইউর প্রবলেমস। অর্থাৎ তুমি যদি পড়ো তাহলেই কেবল তুমি তোমার প্রবলেমগুলো খুঁজে পাবা। আমি হোমওয়ার্কটা বুঝিয়ে দিচ্ছি আবারও, মন দিয়ে শোনো তো দেখি। আচ্ছা, জাস্ট 1 মিনিট, সবাই মন দিয়ে শোনো, আমি রেকর্ড করে দিচ্ছি হোমওয়ার্ক কিভাবে পড়বা। ওকে, প্রথমে আমরা কিছু ওয়ার্ড মিনিং পড়েছি, যেমন ড্রাই শুকানো, ড্রাই 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 5 বার করে পড়েছি, তাই না? তোমরা যখন পড়বে ফোনের রেকর্ডিং অপশনটা চালু করে পড়বে এবং সেটা গ্রুপে সাবমিট করবে। আমি দেখতে চাচ্ছি কে কে হোমওয়ার্ক করছো এবং ঠিক হচ্ছে কিনা। সো এটা কি বললাম, যখন রেকর্ড করবা তখন এই পার্ট মনে করো ওয়ার্ড মিনিং গুলো একসাথে রেকর্ড করে দিলে। সো ড্রাই শুকানো, ড্রাই ড্রাই ড্রাই, ড্রাই শুকানো, ড্রাই ড্রাই ড্রাই, ড্রাই শুকানো, ড্রাই ড্রাই ড্রাই, ড্রাই শুকানো, ড্রাই ড্রাই ড্রাই। প্রত্যেকটা ওয়ার্ড তোমাকে 5 টাইমস করে পড়তে হবে এবং গ্রুপে পোস্ট করতে হবে। ওকে, এরপরে আসো আমরা ক্যান দিয়ে পড়েছি, আই ক্যান আমি করতে পারি, ক্যান আমরা যত দ্রুত পারো। এখানে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে, তাই না? আমরা পড়েছি কিছু কিছু ওয়ার্ড দিয়ে। সো প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে তোমাকে প্র্যাকটিস করে আমাকে গ্রুপে সাবমিট করতে হবে। খুব বেশি সময় লাগবে না এটা পড়তে। বড় যারা দ্রুত পড়তে পারছো 2 মিনিট লাগবে তাদের, যারা আস্তে পড়ছো তাদের 3 মিনিট লাগবে একটা বক্স। আচ্ছা, এখানে দেখো আই ক্যান ডু, আই কান্ট ডু, ক্যান আই ডু, কান্ট আই ডু, when can I do, when can't I do। সো এখানে 6টা বক্স আছে, প্রত্যেকটা বক্সতে আলাদা আলাদা করে তুমি আমাকে গ্রুপে পোস্ট করবে এবং আমি শুনবো। এরপর কি হয়েছে, এই যে বড় বড় বাক্য, প্রতিটা বাক্য 5 বার করে দ্রুত পড়তে হবে। সো এটা তোমরা অলরেডি কিছু প্র্যাকটিস করেছো, বাকি প্র্যাকটিস বাসায় করবে। সো এখানে তোমাদের এই পর্যন্ত পড়তে সর্বোচ্চ তোমাদের যারা খুব দ্রুত পড়ছো 20 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। আর যারা একটু স্লো পড়ছো তাদের সর্বোচ্চ 25 মিনিট লাগবে, এর বেশি লাগবে না। ফাইনালি দেয়ার ইজ, কি আছে, দেয়ার ইজ আ টপিক, একটা টপিক আছে, মোবাইল ফোন। আচ্ছা, এই মোবাইল ফোন দিয়ে তোমরা কয়েকটা বাক্য তৈরি করার চেষ্টা করবা, প্রয়োজনে তোমার মোবাইল ফোন দিয়ে। ধরো তোমার ফোনটা নিয়ে আমি জাস্ট কিছু লিখেছি, বাট এটাই পড়তে হবে এমন নয়। তুমি যদি চাও তোমার মোবাইল ফোন দিয়েও করতে পারো। হাই, দিস ইজ মাই ফোন। Okay, I use this phone for online classes. My phone looks very beautiful. I like this phone very much. হ্যাঁ, তো তুমি এইভাবে 10টা 12টা বাক্য তৈরি করবা। দ্য কালার অফ মাই ফোন ইজ ব্ল্যাক, মাই ফাদার ইউজেস দিস ফোন, সামটাইমস আই টেক পিকচার্স উইথ ইট, সামটাইমস আই মেক ভিডিওস ফর মাই ক্লাস, সামটাইমস আই প্লে গেমস উইথ ইট। তোমার মতো করে ছোট ছোট বাক্য করবা, কোনো অসুবিধা নেই। তো তোমার মোবাইল ফোন দিয়ে, এটা আমি লিখেছি যাতে তোমরা স্যার, আইডিয়া বের করে। হ্যাঁ বলো বাবা, একটু শেষ করে নি, আমি রেকর্ড করছি তো। স্যার, মাই কান্ট্রি যে প্যারাগ্রাফটা ছিল ওইখানে দেয়ার হ্যাজ মেনি বিউটিফুল প্লেসেস সাচ এজ, সাচ অর্থ তো মতো আর এজ অর্থ মতো, তাহলে দুইটা কেন হলো? সাচ মানে যেমন, এরা একসাথে যখন থাকে তখন বলতে হয় যেমন। সাচ এজ মানে যেমন বা এক্সাম্পল। ওকে, সাচ এজ মানে যেমন। স্যার, লরেল অর্থ কি? হ্যাঁ, লরেল, লরেল কি বাবা? এটা আমি তো শুনিনি কোথাও। লরেল, LAUREL, আবার বলো তো। এল, বুঝতে পারিনি। LAUREL। আর ইএল, দেখো তো ঠিক আছে কিনা। ও লরেল, আচ্ছা লরেল মানে যে খ্যাতি, সম্মান। ওকে, লরেল। ওকে, বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, ঠিক আছে। ইয়েস স্যার। তো এই যে কি বললাম, অর্থাৎ আমাকে ভিডিও মেক করে দেবা। আচ্ছা, শেষ করে নি প্লিজ। মাইক্রোফোন অফ করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি কিভাবে হোমওয়ার্ক করবা। হ্যাঁ, এবং শেষে যেটা আছে এটা দিয়ে অবশ্যই ভিডিও মেক করে দিবা, আর বাকিগুলো অডিও রেকর্ড করে দিবা। আজকের ক্লাস এই পর্যন্তই। আমার লাইনটা কেটে যাচ্ছে, কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করবা যে কোনো সময়। ওকে, আসসালামু আলাইকুম ঠিক আছে। স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।